কেউ যদি বড় স্বপ্ন দেখতে পারে তবে সেটা সত্যিও করতে পারে। দারুণ একটা কথা, তাই না? জীবনে আকাশ ছোঁয়ার সাফল্য পাওয়ার জন্য কি পকেটে কারি কারি টাকা বা বিশাল কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড লাগে? একেবারেই না। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প জানব যা আসলে প্রমাণ করে দেয় যে একদম শূন্য থেকে শুরু করেও কিভাবে পুরো দুনিয়াটা জয় করে নেওয়া যায়। আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় হল স্বপ্নবাজ থেকে সুপারস্টার হওয়ার উপায়, বা বলতে পারেন ঘুরে দাঁড়ানোর একটা প্লেবুক। আজকের এই বিশ্লেষণের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা দেখানো যে বিশাল কোনো সাফল্য কিন্তু জন্মগতভাবে পাওয়া কোনো সুবিধার উপর নির্ভর করে না, বরং এটা নির্ভর করে অটুট জেদ আর হাড় ভাঙা খাটুনির ওপর। বিশেষ করে আজকের দিনে যেসব তরুণ স্বপ্নবাজরা জীবনের খুব কঠিন সব বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তাদের জন্য এই গল্পটা ঘুরে দাঁড়ানোর একটা দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, দিল্লির এক সাধারণ ছেলে। সময়টা ১৯৬৫ সাল। দিল্লিতে জন্ম নেওয়া এক ছেলে। ছেলেটা শুধু যে স্বপ্নবাজ ছিল তা নয়, বরং তার মেধা ছিল একদম চোখে পড়ার মতো। দিল্লির অলিগলিতে বেড়ে ওঠা এই ছেলেটি পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সব জায়গাতেই ছিল সেরাদের সেরা। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? তার শুরুর জীবনটা ছিল আমাদের আশেপাশের আর ১০টা সাধারণ ছেলের মতোই, মেধাবী কিন্তু খুব সাধারণ। আর ঠিক এই কারণেই এই বিষয়টা যে কোনো তরুণ স্বপ্নবাজ খুব সহজেই নিজের জীবনের সাথে মেলাতে পারবেন। তবে জীবন তো আর সবসময়ই সোজা পথে চালে না। এরপরই আসি জীবনের সবচেয়ে বড় আঘাত। যে কোনো বড় সাফল্যের গল্পেই দেখবেন একটা খুব অন্ধকার সময় থাকে, যেখানে এমন একটা দুর্ভাগ্য এসে হানা দেয় যেটা হয়তো কল্পনাই করা যায় না। একদিকে ছিল এক গভীর শোক, খুব অল্প বয়সেই বাবা মা দুজনকেই চিরতরে হারানোর মতো এক বিশাল শূন্যতা। স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতিতে অনেকেই একদম ভেঙে পড়ে, জীবনের সব আশা ছেড়ে দেয়। কিন্তু অন্যদিকে একবার খেয়াল করুন তার অটুট প্রতিজ্ঞার দিকে। আমি জীবনে কিছু একটা করবই, আমাকে সফল হতেই হবে। এই কথাগুলোই কিন্তু বলে দেয় যে এত বড় একটা ট্র্যাজেডিকেও সে পরাজয় হিসেবে মেনে নেয়নি, বরং ওই চরম শূন্যতা থেকেই জন্ম নিয়েছিল ইস্পাত কঠিন এক চেদ। যারা এই মুহূর্তে খুব কঠিন কোনো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, একটু ভেবে দেখুন তো এটা কত বড় একটা শিক্ষা। আর সেই শোক কাটিয়ে ওঠার পরই শুরু হয় বড় স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। আমরা সবাই জানি সাফল্য কখনো জাদুর মতো রাতারাতি চলে আসে না। এটা একটা একটা করে ধাপ পার হওয়ার বিষয়। ১৯৬৫ সালে সেই দিল্লিতে জন্ম, এরপর নিজের চেষ্টায় টিভির পর্দায় পা রাখা, যেমন ধরুন সেই বিখ্যাত ফৌজি সিরিয়ালে অভিনয় করা, আর সব শেষে ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় বিশাল একটা ব্রেক থ্রু। টিভিতে করা ওই ছোট ছোট কাজগুলোই কিন্তু প্রথমে মানুষের কাছে তার প্রতিভাকে তুলে ধরেছিল। মানে এখানকার মূল পয়েন্টটা হচ্ছে এই ছোট ছোট পদক্ষেপগুলোই আসলে বিশাল বড় সাফল্যের একটা শক্ত ভিত তৈরি করে দেয়। এরপর গন্তব্য হল স্বপ্নের শহর মুম্বাই। পকেট প্রায় ফাঁকা, কিন্তু স্বপ্ন সেটা একেবারে সীমাহীন। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ঠিক কেন্দ্রবিন্দুতে যখন সে এসে দাঁড়ালো, তখন তার আর্থিক অবস্থা ছিল আক্ষরিক অর্থেই শূন্য। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমারেখা ছিল না। এই যে পকেটে একটা পয়সাও নেই, অথচ চোখের সামনে পৃথিবী জয়ের স্বপ্ন, এই বৈপরীত্যটা সত্যি দারুণ, তাই না? কিন্তু এই নতুন শহরে শুরু হল আর এক নতুন অধ্যায়, মুম্বাইতে টিকে থাকার লড়াই। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। টাকা নেই, কোনো পরিচিতি বা গডফাদার নেই, এমন অবস্থায় লাখ লাখ মানুষের একটা অচেনা শহরে কেউ আসলে টিকে থাকে কিভাবে? একদম শূন্য থেকে শুরু করা যে কোনো মানুষের সামনে এই প্রশ্নটা যেন বিশাল একটা পাহাড়ের মতো। তো চলুন দেখি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করা হলো। প্রথমত, সে ছিল এই বিশাল শহরে একদমই অপরিচিত একজন মানুষ, কেউ তাকে চিনত না। এরপর তাকে বারবার সুযোগ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, জাস্ট বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও সে থামেনি, একেবারে ক্লান্তিহীনভাবে দিনের পর দিন শুধু অডিশন দিয়ে গেছে। এমনকি ছোট অবহেলিত চরিত্রগুলোতেও সে অভিনয় করতে রাজি হয়েছে শুধু কাজটা চালিয়ে যাওয়ার জন্য। ঘুরে দাঁড়ানোর মানেই কিন্তু এটা, হাজারো প্রত্যাখ্যান সহ্য করা, কিন্তু নিজের মূল স্বপ্নের সাথে এক চুলও আপোষ না করা। শত বাধার মুখেও হাল ছেড়ে না দেওয়াটাই হচ্ছে এখানকার আসল চাবিকাঠি।
আর এই পাগলের মতো পরিশ্রমের ফলস্বরূপ অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সালটা ১৯৯২। এই একটা বছর সবকিছু, মানে আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দেয়। তার ওই অবিরাম ছুটে চলা আর হার না মানা জেদ অবশেষে ফিল্ম ইন্ডাস্ট্রির সব দেয়াল ভেঙে চুরমার করে দিল। মুক্তি পেল সিনেমা দিওয়ানা, আর সেই সাথে তার জীবনে আছড়ে পড়ল প্রথম বড় সাফল্যের বিশাল এক ঢেউ। আর এই সাফল্যের ঢেউ তাকে কোথায় নিয়ে গেল? আমাদের পরবর্তী পর্ব, সাফল্যের চূড়ায় কিং খান। এর পরের সাফল্যের তালিকাটা সত্যি একদম চোখ কপালে তোলার মতো। বাজিগার, ডিডিএলজি থেকে শুরু করে কুছ কুছ হোতা হ্যার মতো বিশাল সব মেগাহিট সিনেমা, পুরো বিশ্ব তাকে এক নামে চিনে নিল, কিং খান হিসেবে। আর সে শুধু অভিনয়েই কিন্তু আটকে থাকেনি, নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন মারাত্মক সফল ব্যবসায়ী এবং প্রযোজক হিসেবেও। আজ সে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। একটু ভেবে দেখুন তো, দিল্লির সেই শূন্য পকেটে ছেলেটার সাথে আজকের এই গ্লোবাল আইকনের অবস্থানটা। মানুষের চেষ্টা আর অদম্য জেদ তাকে ঠিক কতটা উঁচুতে নিয়ে যেতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এতক্ষণের এই আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন দেখে নিই ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত শিক্ষাগুলো কি কি। এই গল্পটা থেকে আমরা 4টা খুব পরিষ্কার বিষয় শিখতে পারি। 1. এটা একদম মন থেকে মেনে নিতে হবে যে জীবনে কষ্ট বা বাধা আসবেই, এটা ঠেকানোর কোনো উপায় নেই। 2. যতই কষ্ট হোক বা মন ভেঙে যাক না কেন, সামনের দিকে এগিয়ে চলাটা কোনোভাবেই থামানো যাবে না। 3. নিজের বড় স্বপ্নের পেছনে একদম নাছোড় বান্দার মতো ছুটতে হবে। আর 4. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের ওপর শতভাগ বিশ্বাস রাখতে হবে। এই সূত্রগুলো শুধু যে একজন সুপারস্টারের জীবনের গল্প তা কিন্তু নয়, বরং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগুলো এক একটা ব্রহ্মাস্ত্র। সবশেষে আজকের এই বিশ্লেষণ থেকে যারা শুনছেন তাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিজেদের জীবনের এই কষ্টের ভিতের ওপর আজকের স্বপ্নবাজরা আসলে কি গড়ে তুলবে? আমরা দেখলাম শূন্যতা আর বুক ভরা শোককে কিভাবে সাফল্যের বিশাল এক ইমারতে পরিণত করা যায়। যারা এখন জীবনের খুব কঠিন একটা সময় পার করছেন, তাদের জন্য এটা ভাবার একটা দারুণ সুযোগ। এই কঠিন সময়টাকেই কেন নিজের কিংবদন্তি হয়ে ওঠার শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করা হবে না? স্বপ্ন বেঁচে থাকুক, আর সেই স্বপ্নকে সত্যি করার অদম্য সংগ্রাম চলতে থাকুক।